সম্মানিত প্রধান অতিথি কথা বলবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি আজকে তৃতীয়বারের মতো শহীদ মাওলানা ওনাকে আমার বাবা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তখন আমার মুরব্বী জেলখানা থেকে আমার আঙ্কেলকে পাঠাইছিল, উনি সাক্ষী আছে, শুনে দেখেন আপনারা। ওনার সঙ্গে আমার বাবা একসঙ্গে এক বিছানায় ঘুমাইছে, এক বিছানায় খাওয়া দাওয়া করেছে, একসঙ্গে খেলাধুলা করেছে। আমার কথা যে আপনারা সবাই আমার আঙ্কেলের যখন এখানে নিষ্পাপ, উনি কিন্তু নিষ্পাপ ফুলের মতন পবিত্র, ওনাকে যখন আপনারা আনিছেন, আমার কথা যে আপনি ওনার জন্য সবাই আপনারা প্রতিটি লোক যদি আপনারা 10টা 20টা করে ভোট চান, ওনার আমার মনে হয় যে আপনাদের ওনার ভোটের আপনি তারা যেতে হবে না। আমার কথা যে আমাদের সাথিয়া গাছের আম যদি টকও হয় তাও আপনারা মনে করবেন যে এই আম ভালো, আর তো মিষ্টি আম করা যায় না। দেখেন আমলিক আমালে কিন্তু ওই গরু বাদ দিয়ে আমরা সবাই ভাই ভাই, আমরা একে অপরে পরস্পর ভাই ভাই। আমার প্রতিবাসী দেখেন, আমাদের প্রতিবাসী সবাই কিন্তু আপনারা মুসলিম, আমরা মধ্যে বসে আছি, আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক। এর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং প্রতিটি গ্রামে যায় যাতে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মিছিল এসে আমাদের সমাবেশে যোগ দিল। সম্মানিত তৌহিদি জন বলছে তাদের নাম আমি বলতে গেলে, তাদের পরিচয় বলতে গেলে, গ্রামের জন্য জীবন দিয়ে গেছেন, এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেছেন। সেই প্রাণ প্রিয় মানুষদের কলিজার টুকরাগুলো আজকে বসে আছেন। কখনো ভাবিনি, স্বপ্নেও ভাবিনি, এমনিতেও ভাবিনি যে একসঙ্গে এতগুলো ছেলেকে, এতগুলো মহান ত্যাগীকে আমরা আজকের এই সাথিয়ার মঞ্চে দেখতে পারবো। আল্লাহ তাআলার কাছে এই বুড়ো বয়সে আমি ওদের জন্য তোমার কাছে আবেদন করব, তুমি আমাদেরকে কিছু দাও না দাও, আমাদের এই ভাতিজাদেরকে আল্লাহ তুমি কবুল করো। তাদের শোক সামলানোর জন্য তাদের যোগ্যতা দিও। কল্পনা করতে পারিনি পিতা হারা ছেলেগুলো আজকে আমাদের সামনে হাজির হয়েছে। আজকে কথা বলার সুযোগ নেই, কথা বলতে গেলে মৌলানা আব্দুল সোহান সাহেব আমার আব্বারও মুরব্বী ছিলেন, যে স্নেহ করতেন, বর্ণনা দিলে আমার একার বক্তৃতা সন্ধে লেগে যাবে। এইরকম প্রতিটি নেতা, মতিউর রহমান নিজামী ভাই আমার মুরব্বী, সে সম্পর্কে আমি বলবো না, আপনারা অনেকেই জানেন, যাদের একটু বয়স হয়েছে তারা জানেন আমাদের সঙ্গে কি সম্পর্ক ছিল। কেন্দ্রীয় অফিসে গেলে কামরুজ্জামান ভাইয়ের সঙ্গে কথা হতো এবং ব্যক্তি পর্যায়ে কথা হতো, কাদের মোল্লা ভাইয়ের সঙ্গে কথা হতো, এরকম সবার সঙ্গে কথা হতো। একযোগে হারাই ফেললাম সবাই। আজকে আমরা বলতে পারি নির্বাচনের পূর্ব ঘোষিত জনসভা, এই জনসভায় থেকে আমরা বেড়ার কোণা থেকে শুরু করে সাথিয়ার কোণা পর্যন্ত আওয়াজ উঠে যাবে মতিউর রহমান নিজামীর ছেলেই না শুধু, তার ব্যক্তিগত যোগ্যতাও বাবার উত্তম সুরী। এই ছেলে, এই মানুষ লন্ডনে সুখে জীবন যাপন করতে পারতেন,
তারপরে চলে এসেছেন মাটির টানে, আন্তরিকতার টানে, রক্তের টানে আমাদের কাছে, আমাদের দেশে। আমরা তাকে ভুলতে পারবো না, আমরা তাকে ফেলতে পারবো না। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ভাইদের কাছে বিনীত অনুরোধ করব। একজন ভাই বলে গেলেন আমাদের খুবই প্রমিনেন্ট ফিগার, ঠিক একটি মানুষ বলতে পারবে না মতিউর রহমান নিজামী মানুষের উপকার ছাড়া ক্ষতি করেছে। আমি সাক্ষী বেড়ার পক্ষ থেকে নিজামী সাহেবের প্রতিনিধি ছিলাম। আমি আমার দলের কর্মীদেরকে ধাক্কা সরাতাম, তাদের কোনো কাগজ সই করতে দিতাম না। কিন্তু যে আওয়ামী লীগ করে, যে বিএনপি করে, যে হিন্দু, যে বৌদ্ধ, যে খ্রিস্টান, তাদের অগ্রাধিকার উনি দিয়েছেন, আমরাও দিয়েছি। সাধারণ মানুষ আমাদের কাছ থেকে, বিজয়ী ভাইয়ের কাছ থেকে ফেরত আসেনি। আজকে কল্পনা করতে পারিনি নাজিব মোমেন বাবার উত্তরাধিকার সূত্রে তার পরিকল্পনা অনুযায়ী আজকে ব্যারিস্টার হয়েছে। কেন হয়েছে আমরা বুঝতে পারি। ইসলামের খিদমতের জন্য তাকে এই রাস্তায় বিজয়ী ভাই পাঠিয়েছেন। তার মাদ্রাসা লাইন লেখা, জেনারেল লাইন লেখাপড়া সবকিছুতে আমরা লুফে নিতে চাই। এই সুযোগ বেড়া সাথিয়ার দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে বিনীত অনুরোধ রেখে আমি আবেগী কথায় বলতে যাব না। আমার কথা, আমার আবদার, আমার অনুরোধ আপনাদের কাছে রেখে যেতে চাই। কর্মী ভাইদের কাছে একটি কথা সুযোগ মতো বলে যেতে পাই, মিথ্যা কথা না, সত্যি কথাটি গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে আপনাদের। কর্মী সভার মাধ্যমে জেগে উঠতে হবে। জ্বলে উঠবে সাথিয়া, জ্বলে উঠবে বেড়া। এখানে বসে থাকার সুযোগ নাই কোন কর্মীর, কোন সমর্থকের, কোন লোকের, কোন সমর্থকের। আমি আবেদন কর্মী ভাইদের কাছে রেখে আগামী দিনের সফলতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সময়ের পরিবর্তন কে করেছে? হাজারো লাখো কোটি মানুষের এই যে দোয়া, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর প্রশংসা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকাশ বাতাস প্রকম্পিত করে ওই আল্লাহর প্রশংসা। লিল্লাহি তাকবীর। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমাদের নেতৃবর্গ সকল পরীক্ষায় পাস, ঠিক কিনা গো ভাইরা? আমাদের নেতৃবর্গ, আমাদের টপ লিডার যারা ছিল তারা সকলেই হাসতে হাসতে ফাঁসিতে চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এই পরীক্ষা, এই পরীক্ষার পরে আমি যে দেখাই সেই দেখানো আল্লাহ দেখিয়েছে। সম্মানিত ভাইরা, ঠিক কিনা? আজ 11 তারিখ, এই 11 তারিখ রাত্রিবেলায় আমাদের প্রিয় নেতা ইসলামী আন্দোলনের অন্যতম শিবাউসালা আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের যে সরকার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহ আলাইহি আসন, ঠিক কিনা? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা কি এই আসনে জিততে চাই? আমরা জিততে চাই, ইনশাআল্লাহ আমরা জিতবো। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর দুটো কথা বলেই আমি শেষ করব, যেহেতু অনেক মেহমান রয়েছে। আর চেয়ে প্রিয় ভাইরা, আমরা এই আসনে বিজয়ী হব, যেটা বাংলাদেশের কোন আসনের মানুষ কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা।
তো আমরা নিজামীভাবে চরিত্র আমরা গ্রহণ করব। আমরা চাঁদাবাজি করব না, আমরা সন্ত্রাসী করব না, আমরা মানুষের অন্যায় করব না, আমরা মামলাবাজ হব না। মনে থাকবো তো? আমরা মানুষের দ্বারে দ্বারে জামাত ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। লক্ষাধিক ভোটের ডিফারেন্স নিয়ে আমরা এই আসনে জিতবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা তো আমাদের প্রার্থীকে চেনেন, নাম শুনেছেন তো? পরিষ্কার করিয়ে দিচ্ছি, এই যে আমার বাপজান, এই যে আমার বাপজান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন নিজামী সাহেবের হাতকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আমিও আপনাদের সামনে ওয়াদা করছি ইনশাআল্লাহ তাআলা মৃত্যুর আগ সময় পর্যন্ত এই আসনে জামাত ইসলামকে বিজয়ী না করে মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সাথে থাকবেন তো? ফল পাননি, সুফল আনতে পারেননি, কিন্তু 24 সালের কিছু যুবকের কণ্ঠস্বরের মাধ্যমে হাজারো আবাল বৃদ্ধ বনিতা একত্রিত হয়ে রাস্তায় নেমে আমাদের অধিকার আমাদেরকে এই সুফল এনে দিয়েছে। আমরা স্বাধীনতা ভোগ করছি। পাবনার অন্যতম প্রাণপুরুষ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম মহানায়ক শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রুহের মাগফিরাত কামনার আজকের এই দোয়ার মাহফিলে সম্মানিত উপস্থিতি মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিতি তাওহীদি জনতা, সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার পক্ষ থেকে রক্তিম সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতে পেরেছেন যে আওয়ামী লীগ নামক যেই জঙ্গি সংগঠন, সেই জঙ্গি সংগঠনকে সাময়িকভাবে একটা নিষিদ্ধর মাত্রায় নিয়ে আসা হয়েছে। আমরা এই ইন্টারিমকে বলে দিতে চাই, এই সাময়িক নিষিদ্ধতায় আমরা সন্তুষ্ট নয়। আমরা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধর পাশাপাশি তাদের দলীয় নিবন্ধন বাতিলের আহ্বান করছি। সেই সাথে জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে আমি বলতে চাই, জুলাই বিপ্লবের যেই ঘোষণাপত্র নিয়ে এখনো বর্তমান ইন্টারিম বিভিন্ন রাজনৈতিক দল টালবাহানা করছে, তাদেরকে বলে দিতে চাই, হুঁশিয়ার করে বলে দিতে চাই, জুলাই বিপ্লবীদের সাথে কোনো টালবাহানা চলবে না। অতি দ্রুত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হোক। সেই সাথে আমি বলতে চাই, মাওলানা মতিউর রহমান নিজামী একটি নাম, একটি ইতিহাস, যে ইতিহাসের জন্য আজকে বেড়া সাথিয়া গর্বিত। তারই পথে পথ দেখিয়ে আমাদের বেড়া সাথিয়ার 3 জন শহীদ হয়েছে, শহীদ জুলকারনাইন, শহীদ আব্দুল হান্নান, শহীদ খোকন সর্দার। আমি সেই জুলাই শহীদ সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি বলতে চাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি এখনো রয়েছি, আমাদের মধ্যে কোনো বিবাদ নাই। ফ্যাসিবাদ বিরোধী সকল প্রশ্নে আমরা এক কাতারে আন্দোলন করতে প্রস্তুত। আমরা আবার জীবন দিয়ে প্রয়োজনে জুলাই দেওয়ার জন্য প্রস্তুত। প্রিয় উপস্থিতি, আমরা কণ্ঠে কণ্ঠে মিলে বলে বলতে চাই, নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। আমার দেশ তোমার দেশ, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। শহীদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম। সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে, আবারও ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে কাঁধে কাঁধ রেখে আগামীর সঠিক সময়ে বাংলাদেশ গড়বার উদাত্ত আহ্বান রাখিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেন এই যে সামনে একটা রো এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের পিছনে কিন্তু লোক বসে আছে। আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা একটু বসুন, আমাদের পরিবেশটাকে সুন্দর করুন।
একটু বসুন। সম্মানিত উপস্থিতি, এবার আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা আব্দুল গফফার খান। জনাব মাওলানা আব্দুল গফফার খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ভাইরা, সম্মানিত পাবনাবাসী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর শাহাদতের পরে ঢাকা থেকে সাংবাদিকদের একটা টিম এসেছিল পাবনাতে শহীদের যারা পরিচিত লোক তাদের সাক্ষাৎ নেওয়ার জন্য। তাদের সঙ্গে আমি ছিলাম। শিবপুর মাদ্রাসার সবচেয়ে বড় একজন আলেম জামিয়া আশরাফিয়ায় সাক্ষাৎ করার জন্য। উনি বললেন চাকরি করতেন একজন অফিসার হিসাবে। ওনার পিতা বলে আমার সাহেবকে কয়েকদিন দেখেছি। তো উনি বললেন যে আমার আব্বা আমার কাছে গল্প করতেন। আপডেট দিলেন তিনারা। সেই বিশ্ববরেণ্য আলেমে দিন বিশ্ব ইসলামী থাকে 2016 সালের 11ই মে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে বিচারের নামে প্রহসন করে তাকে শহীদ করেছে। আমরা আজকে বলতে চাই আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামাতের সম্মান হাজারো লাখ জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা সংক্ষিপ্তই করতে হবে। আমাদের সম্মানিত প্রধান অতিথি কথা বলবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি আজকে তৃতীয়বারের মতো শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আমরা সেই সন্তানেরা যারা চিকিৎসাবিহীন অবস্থায় আমাদের পিতাদেরকে মৃত্যুবরণ করতে দেখেছি, যে বুকে টেনে নিয়েছেন, লক্ষ জনতার মাঝে যে রব উঠেছে, এটি ছড়িয়ে যাবে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে দেশ থেকে দেশান্তরে। এই সাথিয়াবাসী হবে তার অন্যতম সাক্ষী এবং সহযোগী যোদ্ধা সহ বাংলাদেশ জামাত ইসলামী তথা এদেশে ইসলামী মূল্যবোধের যে স্বপ্ন দেখেছিলেন মাওলানা মোহাম্মদ। আমাদের মাঝে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী শহীদ আজকে শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী বলা আলোচনা করা আমাদের জন্য বেশ কঠিন। আমাদের যোগ্যতা বলেন বা অবস্থান বলেন সেই অনুযায়ী যথেষ্ট নয়। শহীদ পিতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সন্তান হিসেবে আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমি আজকে আসার পথে বারবার চিন্তা করছিলাম যে আমার বাবার সাথে শহীদ মাওলানা নিজামীর সম্পর্কটা নিয়ে। তার রেখে যাওয়া দায়িত্বটা আমার বাবার উপর এসে পড়েছে। ছাত্র জীবনে তিনি যখন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ছিলেন, ওই সময় আমার বাবা তার সেক্রেটারি ছিলেন না। তার 2-3 বছর পরে আমার বাবা পূর্ব পাকিস্তান ছাত্র সংঘের সভাপতি হয়েছিলেন। এরপরে জামাত ইসলাম 1979 সালে আমির হয়েছিলেন এবং আমার বাবার দীর্ঘদিন প্রায় 9 বছর ঢাকা মহানগরীর আমির হয়েছিলেন। আর উনি আমির যখন হলেন, নিজামী সাহেব তখন কেন্দ্রে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হলেন এবং এরপরে আমার বাবা 1989 সাল পর্যন্ত দায়িত্ব পালন করে যখন আবার কেন্দ্রে গেলেন, তখন আমার বাবাকে আমি আসার পথে চিন্তা করছিলাম এবং এই পুরোটা এই যে 45 বছর 50 বছরের যে সম্পর্ক, এই দীর্ঘ সময় তো আসলে একটা বিরাট সময় এবং এই সময়ের মধ্যে যে কোনো আন্দোলনে অনেক চড়াই উতরাই হয়, উত্থান পতন হয়, নানা ধরনের ভুল বোঝাবুঝির সুযোগ হয়, অনেক কিছু হয়। এরপরও আমি বলবো যে তাদের দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এবং আমার বাবার প্রতি শহীদ মাওলানা নিজামীর যে আস্থা,
এবং আমার বাবা বা শহীদ মৌলানা নিজামীকে যেভাবে তিনি আনুগত্য করেছেন, এই ব্যাপারটা আমাদের সবার জন্যই শিক্ষণীয় এবং এটা চিন্তা করার মতো একটা বিষয়। 2 নম্বর বিষয়, অপ্রতিহত ইনশাআল্লাহ বাংলাদেশের তৌহিদ মুমিন, এবং তিনি শুধু একজন আলেম নন, অত্যন্ত ভালো একজন আলেম। আমি লন্ডনে দেখেছি অনেক ভালো আলেমও তার কাছ থেকে রেফারেন্স নেন, এবং তিনি শুধু আলেম নন, তিনি লন্ডনের ইউকের সবচেয়ে অন্যতম একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কুইন মেরি ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন, এবং তিনি বারেট ল করেছেন, এবং সেখানে অন্যতম একটা বিখ্যাত প্রতিষ্ঠান চেম্বার, গার্নিকা চেম্বারে তিনি একজন ব্যারিস্টার, এবং তিনি চাকরি ছেড়ে আপনাদের সাথে এসেছেন যখন তিনি তখন ম্যাজিস্ট্রেট কোর্টের অ্যাডভাইজার ছিলেন। আলহামদুলিল্লাহ, দিন এবং দুনিয়াবি সকল যোগ্যতায় একজন এক্সপার্ট লোককে আপনারা পেয়েছেন। আমি মনে করি বাংলাদেশের জন্য এরকম একটা সম্পদ আপনারা আপনাদের সমস্ত চেষ্টা সাধনা সবকিছু বিনিয়োগ করে দিয়ে আমাদের এই ভাইটিকে ইনশাআল্লাহ নির্বাচিত করবেন। ঠিক আছে কিনা? ইনশাআল্লাহ আপনারা সবাই আপনাদের আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, দৃশ্য দেখেছি শহীদ মীর কাসেম আলীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বেড়া ও সাথীবাসী, শহীদ শেষ প্রত্যেকটি মানবাধিকার সংস্থা এই বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক এবং এই জুডিশিয়াল মার্ডার হিসেবে ঘোষণা করেন। যখন ওনাকে হত্যা করা হয় তখন তুরস্ক, মুসলমান বিশ্বের অন্যতম একটি পরাশক্তি তুরস্ক, তাদের রাষ্ট্রদূতকে বাংলাদেশে প্রত্যাহার করে নিয়ে যায়। কুয়েত, কাতার, অন্যান্য সকল দেশ থেকে প্রতিবাদ জানানো হয়। তুরস্কের অন্যতম প্রধান রাজধানীর যে মেইন কূটনীতিক মহল, সেখানে একটি রাস্তা তার নামকরণ করা হয়। ভাইয়ের আমার, এই সারা বিশ্বের জন্য গর্ব, আলেম সমাজের গর্ব মতিউর রহমান নিজামী সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আজকে আপনাদের সামনে এসেছেন। আমি ভাই আপনাদের সবার কাছ থেকে হাত তুলে বলে দিতে চাই, এই ভাইকে সংসদে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই সর্বশক্তি দেওয়ার জন্য মনে করছেন কিনা? হত্যা করা হয়েছে, তার সবচেয়ে যোগ্য প্রতিশোধ হবে তার অন্যান্য নেতাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যে আইনজীবীদের দল গঠন করা হয়েছিল, তার একজন ছোট জুনিয়র মেম্বার ছিলাম। সেখানে আমি দেখেছি, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, ব্যারিস্টার মোমেন তার পরিবার পরিজন সব ত্যাগ করে তার পিতার খেদমতে সর্বস্ব নিয়োগ করে দিয়েছিলেন। উনি ওনার নিজের আরাম আয়েশ, তার ক্যারিয়ার, তার সবকিছু কোরবানি করে দিয়ে একমাত্র তার পিতার খেদমতকে নিয়োজিত করেছিলেন। এবং শেষ পর্যন্ত সে জালিমদের ঘোষণা থেকে বাস্তবে দীর্ঘ 8 বছর তাকে প্রবাস জীবনে নির্বাসনে আনতে হয়েছে। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের এই প্রার্থীকে বিজয় করার জন্য। আমাদের পরিবারদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইজানকে সংক্ষিপ্ত কথা বলার জন্য। মনে আছে আপনাদের? আর এই 10ই মেতেই গতকাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। ওরা চেয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করতে, আল্লাহ তাআলা ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছেন। ওরা আল্লামা সাঈদীকে আগস্ট মাসে হত্যা করেছিল, ওই আগস্ট মাসেই ওই আওয়ামী সরকারের পতন হয়েছিল। সম্মানিত ভাইরা, বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না, জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না, বরং জামাত শিবিরকে যারা নিষিদ্ধ করতে আসবে ওরাই চিরতরে হারিয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমার শহীদ পিতা আল্লামা সাঈদী যখন কারাগারে ছিলেন,
একবার তার সঙ্গে দেখা করতে গিয়েছি, দেখলাম তার মনটা খুব উৎফুল্ল। আমি জিজ্ঞেস করলাম, আব্বা আজকে আপনি এত খুশি কেন? আব্বা আমাকে বললেন, আজকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আমি খুব আগ্রহ নিয়ে জানতে চাইলাম, আব্বা আপনি কি স্বপ্ন দেখেছেন? আব্বা বললেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম নিজামী ভাই উনি এক জায়গায় বসে কিছু ফল ফলাদি খাচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, নিজামী ভাই আপনি কি খাচ্ছেন? আমাকে জবাবে নিজামী ভাই বললেন, সাইদি ভাই এটা তো সেই জান্নাতের নাজ নিয়ামত যার ঘোষণা দিয়েছিলেন। আব্বা কথা বলে কেঁদে ফেললেন। আমি ব্যারিস্টার মোমেনকে আব্বার সঙ্গে সাক্ষাৎ শেষে এই ঘটনা শুনিয়েছিলাম। আমি বিশ্বাস করি শহীদ মাওলানা নিজামী, শহীদ আল্লামা সাইদি আর সকল শহীদেরা জান্নাতে আল্লাহর কাছেই আছে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাওলানা নিজামী ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে বীর সেনানায়ক। বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যে কারণে ওই সন্ত্রাসী রাষ্ট্র ভারত বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য ওই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করেছিল। ওই ট্রাইব্যুনাল থেকে মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়ের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই কিছুক্ষণ আগে এখানে একজন সাক্ষী বসা ছিলেন। ট্রাইব্যুনালে যখন সাক্ষী চলতো, আমি আমার পিতার জন্য সেই ট্রাইব্যুনালে থাকতাম। আমি শুনেছি যে একজন সাক্ষী বলেছে নিজামী সাহেবকে নাকি দেখেছে পাক সেনাদের সাথে। আমাদের আইনজীবীরা প্রশ্ন করেছে, তুমি কোথা থেকে দেখেছো? তিনি বললেন, আমি 3.5 কিলোমিটার দূর থেকে দেখেছি। এইরকম গাঁজাখুরি সাক্ষ্যের বিনিময়ে যে বিচারকেরা ফাঁসি রায় দিয়েছিল, ওই বিচারকদের আগে ফাঁসি দিতে হবে। বাংলাদেশ থেকে ওই বিচারকদের থেকে বহিষ্কার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা। আমরা শহীদ নিজামী, শহীদ আল্লামা সাইদি সহ আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই। আপনারা চান না? আপনারা চান না? তাহলে কিভাবে সে হত্যার বিচার হবে? আমরা কি ওদের মতো মারামারি সন্ত্রাস করব? তাহলে কিভাবে হবে? শুনে রাখুন, সামনে একটা নির্বাচন আসবে, একটা ভোট ব্যালটের যুদ্ধ আসবে। সেই ভোট ব্যালটে শহীদ নিজামী সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিব মোহাম্মদকে লক্ষাধিক ভোটের ব্যবধানে জিতিয়ে আমরা শহীদ নিজামীর রক্তের বদলা নেব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? হাত তুলে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলিকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই পাশে বসে থেকে চোখের পানি মুছছিলাম। টকবগে একজন যুবককে ধরে নিয়ে 8টি বছর আয়না ঘরে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, আজকে ব্যারিস্টার আরমান স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। আজকের এই জুলুমের বিচার আল্লাহ তাআলা বাংলার মাটিতে করা শুরু করেছেন। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এটাই বলেছিলেন, আমার শাহাদাতের মধ্য দিয়ে এই দেশে পরিবর্তন শুরু হয়েছে। একের পর এক পরিবর্তন চলছে, শেষ পরিবর্তন হবে। দেশবাসী এই শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বদলা নেওয়া হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামের প্রার্থীকে বিজয়ী করে তাদের সকল অপরাধের প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছি আমরা। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে ইসলামী আন্দোলনকে বিজয়ী করার নির্বাচন। ও আলোচনা সভার জেলা সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, অনুষ্ঠানে উপস্থিত আছেন পাবনা এবং সিরাজগঞ্জ জেলার সম্মানিত আমিরবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের গর্বিত সন্তানেরা, সাথী বেড়া ভাইরা। আমি কথা বলবো না,
আমাদের প্রধান অতিথি কথা বলবেন। আমি এতটুকু বলবো, নিজামী ভাইয়ের সাথে পরিচয় 1970 সনে, আর মৌলানা আব্দুল সোহান সাহেবের সাথে পরিচয় 1967 সনে। এই দীর্ঘ সময় তাদের সাথে আমার উঠা বসা ছিল। দুঃখের বিষয়, নিজামী ভাই যখন শহীদ হন, এবং শুধু নিজামী ভাই নয়, আমাদের যারা শহীদ হয়েছেন, আমি তখন জেলখানা ছিলাম। আমি তাদের জানাজায় শরীক হতে পারি নাই। এবং এই সাথিয়াতে আমাদের অধ্যক্ষ মোহাম্মদ আলী ভাই, আকমাল ভাই, তারাও মারা গিয়েছেন। আমি তখন জেলখানায় ছিলাম। এমনকি আমার মা মারা গিয়েছে, তখনও আমি জেলখানায়। সম্মানিত ভাইরা, আমি এতটুকু বলবো, নিজামী ভাই যখন জামাত ইসলামীর আমিরের দায়িত্ব পালন, ওনার দায়িত্ব যখন আসলো, তখন নিজামী ভাই যুদ্ধ অপরাধী হিসেবে আবির্ভূত হলেন। তার মানে ওনাকে যুদ্ধ অপরাধী সাজানো হলো। ওই ড্যামরার বদ্ধভূমি করমদার কবরস্থান থেকে হাড়গোড় তুলে দেখানো হলো যে এইগুলো নিজামী সাহেবের কর্মকাণ্ডে, এগুলো নিজামী সাহেব করেছেন। সম্মানিত ভাইরা, আমার কথা সংক্ষেপে এতটুকুই বলবো, নিজামী ভাইয়ের বিরুদ্ধে যারা এখানে সাক্ষী দিয়ে ফাঁসির আয়োজন করেছেন, তারা কিন্তু এই সাথিয়ে বেড়াতে রয়েছে। অথচ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সুখরাজন বালি সাক্ষী দেয় নাই, নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেদিন গোয়েন্দারা তাকে গ্রেফতার করে ভারতে পাঠাইছে, তারপরও সাঈদী সাহেবের বিরুদ্ধে সাক্ষী দেয় নাই। ভাইরা আমার, আমি আজকের এই দোয়া মাহফিল থেকে এতটুকুই বলবো, আমাদের কেন্দ্রীয় নেতা রয়েছেন, সবার কাছে আমাদের আবেদন থাকবে, নিজামী ভাইয়ের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়ে ফাঁসির আয়োজন করেছিল, তারা এখনো আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো গ্রেফতার বিচার হচ্ছে না, তাদের গ্রেফতার হওয়া দরকার এবং গ্রেফতারের মাধ্যমে তাদের শাস্তি হওয়া দরকার। এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে ওই কায়েমি শক্তি, জালেম, স্বৈরাচারী, খুনি হাসিনা, গণহত্যাকারী, তিনি চেয়েছিলেন বাংলাদেশে ইসলামী আন্দোলনকে তিনি চিরতরে ধ্বংস করে দিবেন। কিন্তু আমি অনেক জায়গায় বলেছি, আল্লাহর মার দুনিয়ার ভাই, যারা নির্মূল করতে চেয়েছিলেন তারা আজ নির্মূল হয়ে গেছেন। যারা জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, 1 বছরের ব্যবধানে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে চিরদিনের মতো নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। সম্মানিত ভাই সকল, এখনো আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম কারাগারে আছেন। আমরা আজকে বলতে চাই, অতি সত্বর আইনগতভাবে আমার ভাই নির্দোষ, এটিএম আজহার ভাই নির্দোষ, তাকে কারাগারে আটক রাখা যাবে না, তার মুক্তি দিতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, আমি ইতিপূর্বেই বলেছি, পাবনা জেলায় ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত হয়েছে। যারা নির্মূল করতে চেয়েছিল তারা নির্মূল হয়ে গেছে। সাতিয়া বেলা ইসলামের দুর্গে পরিণত হয়েছে। আমরা আগামী দিনে মতিউর রহমান নিজামী সহ আমাদের যারা শাহাদত বরণ করেছে, আমরা প্রতি শহীদের ফোঁটা রক্তের বদলা নেব, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করে একটা শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত, ইনসাফপূর্ণ, কল্যাণমুখী রাষ্ট্র, মানবিক রাষ্ট্র গঠন করে আমরা আমাদের শহীদের বদলা নেব। আপনারা যে সাথিয়ার বেড়াতে মতিউর রহমান নিজামী রক্তের বদলা নির্বাচনের মাধ্যমে নিতে চান, তারা হাত তুলে দেখান। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী
সাথিয়া বেড়া উপজেলার উদ্যোগে আয়োজিত শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর মাহফিলের প্রিয় সভাপতি শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য উত্তরসূরি, একদিকে আলেম অপরদিকে প্রখ্যাত ব্যারিস্টার, নিজামী ভাইয়ের মতোই অনেকটাই ভদ্র শুভ্র আমাদের প্রিয় ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সন্তানেরা, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত শ্রদ্ধেয় সংগ্রামী সাথিয়া বেড়ার সর্বস্তরের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী একটি ইতিহাস, একটি নাম। অনেকেই বলছেন, আমি অনেক সময় নিজামী ভাইয়ের সাথে অনেক আলাপ হয়েছে, উনি আমাকে এমন স্নেহ করতেন যে আসলে বলার মতো না। এখানে আজকে যে সকল পরিবারের সদস্যরা উপস্থিত আছেন, আমাদের আর এক মুরব্বী শহীদ মাওলানা আব্দুল সোবহান, শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা এ.কে.এম. ইউসুফ, অধ্যাপক নাজির আহমদ সাহেব, এরা সবাই বলা যায় আমাকে সন্তানদের চাইতেও অনেক বেশি ভালোবাসতেন, আদর করতেন। বিশেষ করে নিজামী ভাই, নিজামী ভাইয়ের সাথে আমার সর্বশেষ দেখা হয়েছে জেলখানায়। একদিন কোর্টে আসাকে কেন্দ্র করে প্রায় 3 ঘন্টা আমরা দুইজন একই সাথে ছিলাম, একই গাড়িতে আসা যাওয়া করেছিলাম। ওই দিন উনি জীবনের সকল কিছু উজাড় করে দিয়ে উনি বলার জন্য চেষ্টা করেছিলেন। আমাদের শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, ওই দিনই দেখা হয়েছে। ওই দিনই দেখা হয়েছে আমার সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আমরা এই 4 জনই একই মামলার আসামি ছিলাম, যার কারণে একদিনে একই সাথে আমাদেরকে কোর্টে নিয়েছিলেন। লম্বা কাহিনী। ওই জন্য আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই বলতেছিলেন আমার পর্যন্ত ফাঁসি দেবে, নিজামী ভাইকে ফাঁসি দেওয়ার সাহস পাবে না। আর নিজামী ভাই বলছিলেন আমাকে ওরা ছাড়বে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই পয়েন্টে একটা কথা বলবো পরে। দেখেন, আল্লাহ তাআলার ইচ্ছা এই সাথিয়া উপজেলার নাম কয়জন লোক বাংলাদেশে জানত? এর মধ্যে আবার সেই মন্নতপুরে অজপাড়া গ্রামের ছেলে, যিনি ইসলামী ছাত্র সংঘের নিখিল পাকিস্তানের 2বার কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এটা কি কল্পনা করা যায় যে অজপাড়াগার একটা ছেলে গোটা পাকিস্তানের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন? আবার একই সাথে উনি জামাত ইসলামীরও আমির ছিলেন। নিজামী ভাইকে এবং জামাত নেতৃবৃন্দকে কেন হত্যা করা হলো? নিজামী ভাই লিডারশিপকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত চ্যালেঞ্জ মনে করতেন। ওনারা মনে করতেন এই 2 মহিলার অবর্তমানে এই বাংলাদেশের মানুষ নিজামী সাহেবের নেতৃত্ব গ্রহণ করে নেবে, যার কারণে ওনাকে এই দুনিয়া থেকে সরাই দিতে হবে, জামাতকে নিশ্চিহ্ন করতে হবে। জামাতকে নিশ্চিহ্ন করার জন্যই এই বিচারের আয়োজন তারা করেছিলেন। আপনারা জানেন যে তালিকা তারা করেছিল, এই তালিকায় আমার নাম 7-8 নম্বরে ছিল। মনে করছিলেন যে মহানগরীর আমির যেহেতু নিশ্চয়ই বয়স্ক লোক হবে। এরপরে তালিকা করার পর, গ্রেফতার করার পর দেখলেন যে আসলে বয়সে বেশি সুবিধা করা যায় না, না হইলে আমার অবস্থাও একই কিন্তু হইতো।
সম্মানিত সাথিয়া বেড়ার সংগ্রামী জনতা, নিজামী ভাই এবং আমাদের নেতৃবৃন্দকে যে ফাঁসি দেওয়া হলো, হত্যা করা হলো, এইটা ছিল একটা বিচারের নামে নাটক। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা তদন্ত কর্মকর্তা, মিথ্যা বিচারপতি। আপনারা শুনেছেন ইংল্যান্ডের একটি আদালতে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, বাংলাদেশের এই ট্রাইব্যুনালের বিচারকে নিয়ে সামনে নিয়ে বলেছেন, অবজারভেশন দিয়েছেন, এটা ছিল একটি বিচারিক গণহত্যা। আর বাংলাদেশের সকল মানুষ মনে করে এটা ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের মাধ্যমে জামাতকে তারা নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, কিন্তু তারা কি তা পেরেছে? আমরা আজকের এই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর এই আলোচনা সভা ও দোয়ার মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই, অবিলম্বে এই বিচার কাজের সাথে যারা জড়িত ছিলেন, বিচারপতি, তদন্ত কর্মকর্তা, সাক্ষী, সবাইকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তার কারণ এরা খুনি। এই খুনিদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে, নইলে বাংলাদেশের জনগণ এদেরকে গ্রেফতার করতে বাধ্য হবে আগামী দিনে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শুধু তাই নয়, শুধু আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে তাই নয়, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, এবং লক্ষ লক্ষ মানুষকে কারাগারে আটক করে রাখা হয়েছে বছরের পর বছর। একটাই উদ্দেশ্য ছিল ক্ষমতায় চিরস্থায়ী হওয়া, ক্ষমতাকে পাকাপোক্ত করা। কিন্তু ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা চেয়েছেন 5ই আগস্ট যে হাসিনা পালাবে, এটা কি কেউ ধারণা করছিলেন? হাসিনা ধারণা করছিল? গোষ্ঠী শুদ্ধ পালাইছে, এটা কি ধারণা করছিল? দেখেন, আমাদের নেতৃবৃন্দের কথা বলুন, শহীদ আমিরে জামাত সহ জামাত নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে গিয়েছেন, কালেমা পড়তে পড়তে, কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে বাতিলের কাছে মাথা নত করে নাই। আমাদের নেতারা পালায় নাই, চাইলে পালাইতে পারতেন না। আমাদের নেতা শহীদ মীর কাসেম আলী আমেরিকায় ছিলেন, উনি তো ইচ্ছা করলে থেকে যেতে পারতেন। আমার এখনো ওনার এই শব্দগুলি বাজে। উনি এয়ারপোর্টে নেমেই, উনি কারোর সাথে আলাপ করেন নাই, চলে আসছেন। উনি এয়ারপোর্টে নেমে আমাকে ফোন করছেন যে রফিক চলে আসলাম। আমি বললাম যে আসলেন তো এটা আগে জানাবেন না? আগে জানালে কিন্তু আমি ওনাকে হয়তো নিষেধ করতাম, উনি এটা জানেন। উনি বললেন নিজামী ভাইরা ছেলে আর আমি আমেরিকায় থাকবো, এটা হতে পারে না। এটা বলে উনি হাউমাউ করে ফোনে কান্নাকাটি শুরু করে দিলেন। উনি শহীদ হয়েছেন, উনি আল্লাহর দরবারে অনেক মর্যাদা পেয়েছেন, দুনিয়ায় মর্যাদা পেয়েছেন। আর বাতিলের কাছে মাথা নত তিনি আমাদের কোন নেতাই করেন না। আর আমাদের নেতারা পালাননি। আমরা বলি আপনারা পালাইলেন কেন? আপনারা তো বহু ভালো কাম করছেন বলে বলছেন এতদিন, পালাইলেন কেন? খালি কি প্রধানমন্ত্রী পালাইছে? প্রধানমন্ত্রী পালিয়েছেন, মন্ত্রীরা পালিয়েছেন, এমপিরা পালিয়েছেন, নেতা নেত্রীরা পালিয়েছেন, তাদের ব্যবসায়ীরা পালিয়েছেন, বিচারপতিরা পালিয়েছেন, এমনকি জাতীয় মসজিদের ইমাম খতিব। কারোর বাবার দেশ নয়, এই দেশ কোন পরিবারের দেশ নয়। এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশের 18 কোটি মানুষ সিদ্ধান্ত নেবেন আগামী দিনের বাংলাদেশ কারা পরিচালনা করবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে, চাষকল থেকে সচিবালয়ে স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ,
জামাত ইসলামীর বাংলাদেশ। এই স্লোগান শুনে অনেকের শরীর একটু গরম হয়ে যেতেছে। গরম হোক, কোনো অসুবিধা নাই। বাংলাদেশের মানুষের স্লোগান বুঝে শুনেই দিতেছে। কাজেই আমরা আজকের এই দোয়ার মাহফিলে আমাদের নেতা, যাকে আল্লাহ তাআলা এখনো জীবিত রেখেছেন, যাকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছিল, এটিএম আজহারুল ইসলাম ভাইকে এই মুহূর্তে মুক্তি দিতে হবে। আর এই খুনি হাসিনা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিলেন, হাসিনা বিতাড়িত হয়েছে, বিচারপতিরা বিচারিত হয়েছে, হাসিনার দল নিষিদ্ধ হয়েছে, এখনো জামাত ইসলামের নিবন্ধন কেন ফেরত দেওয়া হয় নাই? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই জাতির কাছে জবাব দিতে হবে। আইনের বেড়াজালে আপনারা এটা আটকায় রাখার চেষ্টা করছেন। আমরা আশা করব অবিলম্বে আগামী 13 তারিখে এই মামলা শুনানি আছে, আপনারা জামাতে নিবন্ধন ফিরে দিবেন ইনশাআল্লাহ। এবং আপনারা জামাত ইসলামীর প্রতীক, বাংলাদেশের মানুষের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাও আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে আমরা শহীদদের জন্য দোয়া করব, শহীদদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের নেতা শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন জেলখানায় এবং ফাঁসির মঞ্চে, এবং আমাদের যে সকল ভাই এবং বোনেরা এই ফ্যাসিবাদের আমলে শহীদ হয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন শহীদ পরিবারের সদস্যবৃন্দকে তার ছায় আশ্রয় দিয়ে, নিরাপত্তা দিয়ে, রহমতের চাদর, বরকতের চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন। আর শহীদদের রেখে যাওয়া এই দল জামাত এবং শিবিরকে আল্লাহ তাআলা যেন তার নিরাপত্তার চাদর দিয়ে আচ্ছাদিত করে রাখেন। আর তাদের যে স্বপ্ন, আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েমের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের লড়াই চলতেই থাকবে যতদিন না বাংলাদেশের জমিনে আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে একটি চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক ইসলামের কল্যাণের বাংলাদেশ কায়েম করার লড়াই করছে। আমাদের লড়াই চলতেই থাকবে। হয় বাংলাদেশের জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী হবে, নইলে আমরা লড়াই করতে করতে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আব্দুল সোবহান শহীদ নেতৃবৃন্দের পথ ধরে আল্লাহর দরবারে আমরা উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। মাঝখানে কোনো বিরোধী নাই। আর সর্বশেষ কথা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী যে জায়গায় নির্বাচন করতেন, উনি বেঁচে থাকলে উনি এই আসনের প্রার্থী ছিলেন, আমাকে থাকতেন। ওনারও বর্তমানে জামাত এই আসনে বেড়া সাথিয়ার এই আসনে মনোনয়ন দিয়েছেন তার সুযোগ্য সন্তান ব্যারিস্টার নজিবুর রহমান মোমিনকে। আপনারা খুশি না বেজার? কিরকম খুশি? অনেক খুশি আমরা। এই জন্য খালি খুশি আর মাঠে বসে থাকলে হবে, আমাদের সংগ্রাম চলতেই থাকবে। সাথিয়ার গ্রামে গ্রামে, বেড়ার গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় জনগণকে সংগঠিত করে আগামী দিনে ব্যারিস্টার নাজিব মোমিনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা ভোট চাইবেন এবং আগামী দিনের মধ্যে ব্যারিস্টার নাজিবকে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ। আপনারা ভোট ডাকাতি বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। অনেকেই যেন তেন নির্বাচনের একটা স্বপ্ন দেখছে। আমরা বলি বাংলাদেশের জনগণ
যেন তেন প্রকারে আর কোন নির্বাচন হতে দেবে না। আর বাংলাদেশের মানুষ এখন বহু ভালো চালাক হয়ে গেছে। যে মানুষ, যে যুব সমাজ হাসিনার মতো ফ্যাসিবাদী শাসনকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, সুতরাং বাংলাদেশে কেউ জোর জবরদস্ত করে নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্ন যদি কেউ দেখে, সেই স্বপ্ন এই নদীর মধ্যে ডুবাই দেওয়া হবে ইনশাআল্লাহ। কি আপনারা রাজি আছেন এজন্য? আসুন আমরা সবাই মিলে এই সাথিয়া বেড়াকে আমরা আগামী দিনে সুন্দর করে ঢেলে সাজাবো ব্যারিস্টার নাজিম মমিনের নেতৃত্বে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সার্বিক কল্যাণ এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাথিয়া বেড়ার জনগণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আমি আমার বক্তব্য লম্বা করব না, আমি শুধু ধন্যবাদ দিতে চাই আজকের সমাবেশে, আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আজকের এই সমাবেশে উপস্থিত সকল মেহমান বৃন্দ, দায়িত্বশীল বৃন্দ, বিশেষ করে ভলান্টিয়ার বৃন্দ, সেই শিবির এবং জামাতের যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সমাবেশকে সফল করেছেন। আমি পাশাপাশি আরো ধন্যবাদ জানাতে চাই শহীদ পরিবারের সদস্যবৃন্দদেরকে, যারা ঢাকা থেকে এই খরতাপের মধ্যে এসে দীর্ঘ সময় ধরে এখানে উপস্থিত থেকেছেন। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন। এখন সংক্ষিপ্ত দেওয়া হবে, আমরা ইনশাআল্লাহ একবার সূরা ফাতিহা পড়ে ফেলি এবং 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলি। اللهم لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الشكر يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على محمد في الأولين، اللهم صل على محمد في الآخرين، اللهم صل على محمد في كل وقت وحين. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصينا، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. يا الله আমি তোমার গুনাহগার বান্দা, তোমার অনেক বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে আজকে হাত তুলেছি। তোমার এক প্রিয় বান্দা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী আজকের এই দিনে 9 বছর পূর্বে এই জুলুম ফ্যাসিবাদী শাসকের কবলে নিষ্পেষিত হয়ে তোমার দিন কায়েমের জন্য শুধু তাকে শহীদ হতে হয়েছে। আল্লাহ তোমার দরবারে আমরা দোয়া করছি, তোমার কাছে কামনা করছি, তাকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও, তার সকল গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। হে আল্লাহ, আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী এবং তার সহকর্মী সহচরবৃন্দ, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, আমাদের মুরব্বী শহীদ আব্দুল সোবহান, তারপরে আছেন শহীদ মীর কাসেম আলী, শহীদ গোলাম আজম রহমুল্লাহ, তাদের সকলকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও, তাদের সকল গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। হে আল্লাহ, এই শহীদদেরকে যারা শহীদ করেছে তুমি তো সাক্ষী, আমরা সাক্ষী। হে আল্লাহ, শুধুমাত্র তারা ইসলামের দিনকে, তোমার দিনকে বিজয় করতে চেয়েছিল, এই জন্যই তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। যারা তাদের শত্রু ছিল, তারা তো কোনো ব্যক্তিগত শত্রু ছিল না। হে আল্লাহ, তারা তোমার দিনের শত্রু, তাদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও। হে আল্লাহ, তাদেরকে অপমানিত লাঞ্ছিত তুমি অলরেডি করেছো। হে আল্লাহ, তাদেরকে বিচার, তাদের বিচার আমাদেরকে এই দুনিয়ায় দেখে যাওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, এই শহীদদের, এই ওলি আল্লাহদের যে রক্তের ফোঁটা এই জমিনে পড়েছে, তার এক ফোঁটা রক্তের বদলাও তো হাজারো এই তোমার দুশ্মন শেখ হাসিনার রক্ত দিয়ে পূরণ হবে না।
আল্লাহ এই রক্তের বদলা তো তখনই হবে যখন তোমার জমিনে তোমার দিনের পতাকা উড্ডীন হবে। আল্লাহ আমাদেরকে সেই দিনের পতাকা উড্ডীন হওয়া দেখে যেতে তৌফিক দান করো হে আল্লাহ। হে আল্লাহ আমাদের দেশের জন্য তুমি শান্তির ফয়সালা করে দাও, আমাদের দেশকে তুমি একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র করার তৌফিক দান করো। হে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কোনো অলি নেই, তুমি ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই, আমরা তো চারিদিক দিয়ে শত্রু দ্বারা বেষ্টিত। হে আল্লাহ তুমি যদি আমাদেরকে রহম না করো, আমাদেরকে রক্ষা না করো, শত্রুদের হাত থেকে রক্ষা না করো, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাবো। হে আল্লাহ তুমি আমাদের দেশকে আমাদের সবাইকে শত্রুদের হাত থেকে রক্ষা করো। হে আল্লাহ হে আল্লাহ আমাদের দেশের জন্য তুমি শান্তির ফয়সালা করে দাও। হে আল্লাহ আমাদের দেশ আজকে এই দিনে খরায় পড়ছে, আমাদের কৃষকেরা আজকে ফরিয়াদ করছে। আল্লাহ তুমি আমাদের দেশের জন্য শান্তির ফয়সালা করে দাও, তুমি আমাদের দেশে বৃষ্টি চক্ষু শীতলকারী শান্তিপূর্ণ আবহাওয়া দিয়ে দাও। হে আল্লাহ হে আল্লাহ তোমার কাছে পরিশেষে দোয়া করছি, আমরা যারা শহীদের সন্তানে রয়েছি, যারা এতিম সন্তানেরা রয়েছি, তারা সহ এই দিনী সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ, জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, শহীদদের সেই উত্তরসূরি, তাদের সকলকে তুমি দিনের উপরে অটুট রাখো। আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলাম কায়েমের সংগ্রামে তুমি অটুট রাখো। হে আল্লাহ আমাদের পূর্বসূরি, আমাদের রাহবার, আমাদের পিতাদের মতো আমাদেরকেও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার দিনের উপরে টিকে থাকার তৌফিক দান করো। আমরা যখন এই দুনিয়া থেকে চলে যাব, তোমার কাছে যখন চলে যাব, তখন আমরা যেন ঈমান সহকারে তোমার কাছে যেতে পারি। আমাকে তুমি বিশেষ করে শহীদের মর্যাদা দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। মিডিয়াকে ধন্যবাদ দিচ্ছি আজকে এই অনুষ্ঠান কভার করার জন্য। ইনশাআল্লাহ আপনারা সবাই শান্তিপূর্ণভাবে